নমস্কার। তো আজকে সপ্তম শ্রেণী পূর্বপাঠের পুনরালোচনা ৯ থেকে অঙ্কগুলো আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে 10-এর দাগ থেকে শুরু করছি। তো 10-এর দাগে 1 আর 2 অঙ্কটা একটা শর্ট ভিডিওতে দেওয়া আছে। তো যারা দেখোনি এখনো পর্যন্ত তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। তো আজকে 3-এর দাগ থেকে শুরু করছি। তো 10-এর 3-এর দাগে অঙ্ক একটা বলেছে সরল করতে বলেছে। তো দেখো বলেছে 1 ভাজিত 5/6। তাহলে দেখো 1 এই ভাগ চিহ্নটা কি করব, গুণ চিহ্ন করব। যখন এটা গুণ চিহ্ন করে দেব তখন এই পরের টার্মটা কি হবে, উল্টে যাবে। তাহলে 6/5। তাহলে দেখো একের সাথে এই 6টা গুণ, তাহলে 6/5। তাহলে এটা লিখতে পারি 1 পূর্ণ 1 5। এটাই অ্যানসার। দেখো 4 অঙ্কটা কি বলেছে, 4 অঙ্কটা বলেছে 156 ডিভাইড বাই 121 ভাজিত বলেছে যে 13/22। তো দেখো 156 ডিভাইড বাই 121 এটা গুণ চিহ্ন করছি, তাহলে পরের টার্ম কি হবে, উল্টে যাবে। তাহলে 22 ডিভাইড বাই 13। তাহলে দেখো কাটাকাটি করছি, 11 দুগুণে কি 22 আর 11 11 121। 13 দিয়ে এটা কাটছি। দেখো দেখো প্রথমে 13 একে 13, তাহলে এখানে 15 আছে, তাহলে 2 6 13 দুগুণে 26, 13 12 156। তাহলে 12 দুগুণে কত হলো 24/11। দেখো 24/11 কে ভাগ করছি, 11 দুগুণে 22 2। তাহলে এটা লিখতে পারি 2 পূর্ণ 2/11। এটাই অ্যানসার। এরপর 5-এরটা। তো চলো 5 নম্বরটা বলেছে 1 পূর্ণ 1/2 ভাজিত 4/9 ভাজিত 13 পূর্ণ 1/2। তো চলো এই মিশ্র ভগ্নাংশগুলো এই আকারে নিয়ে আসবো লব বাই হর। তাহলে 2 একে 2 2 একে 3, তাহলে 3/2 ভাজিত 4/9 ভাজিত 13 দুগুণে 26 একে 27, 27/2। তো চলো 3/2 এই ভাগ চিহ্নগুলোকে গুণ চিহ্ন করছি, তাহলে গুণ চিহ্ন করলে কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 9/4 ইনটু, তাহলে এটা হয়ে যাবে 2/27। তো দেখো 9 3 27, এই 3 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে উপরে কত আছে 1 আছে, নিচে 4। এইটাই অ্যানসার। তো চলো এবার 6 নম্বর। 6 নম্বরে কি বলেছে 9/10 ভাজিত 3/8 ইনটু 2/5। তো চলো 9/10 এটা ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করলাম, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে 8/3। আর এটা গুণ চিহ্ন আছে, তাহলে যেমন আছে সেরকমই থেকে যাবে। এরপর কাটাকাটি করছে, 3 3 9, 2 5 10, তাহলে কত হয়ে যাবে 3 8 24 বাই 5 5 25। এটাই অ্যানসার। এরপর করব 7 অঙ্কটা। দেখো 7 অঙ্কটা কি বলেছে, 7 অঙ্কটা কি বলেছে যে 2 পূর্ণ 1/3 ভাজিত 1 পূর্ণ 1/6 ভাজিত বলেছে 2 পূর্ণ 1/4। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশগুলোকে লব বাই হর আকারে নিয়ে আসবো। 3 দুগুণে 6 একে 7, তাহলে 7/3 ভাজিত 6 একে 6 একে 7, 7/6 ভাজিত 4 দুগুণে 8 একে 9/4। তাহলে দেখো 7/3, তাহলে এগুলো কি করব, গুণ আকার করব। গুণ করলে পরের টার্মগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে। এটা গুণ আকার, তাহলে 4/9। তাহলে দেখো এই সাথে কেটে গেল, 3 দুগুণে 6 তাহলে কত হলো 4 দুগুণে 8/9। এরপর করছি 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা কি বলেছে, দেখি 20 ভাজিত
7 পূর্ণ 1 4 ইন্টু 3/5। তাহলে দেখো 20 ভাজিত এটা মিশ্র ভগ্নাংশ আছে, লব বাই হর আকারে নিয়ে আসবো। 4 7 28 এবং 29/4 ইন্টু 3/5। তাহলে 20 এ ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করছি, তাহলে কত হবে 4/29 ইন্টু 3/5। এরপর কাটাকাটি করছি, দেখো 5 4 20, তাহলে কত হলো, আর কাটাকাটি যাবে না নিশ্চয়, তা 4 4 16, 3 16 48/29। তাহলে ভাগ করছি, 2 দিলে কত হয়েছে, বেশি হয়ে যাবে, 2 দিয়ে 2 9 18 তাহলে 5, তাহলে 29 থেকে 29, তাহলে 18 থেকে 9 দিলে 9 3 1 19, তাহলে 1 পূর্ণ, তাহলে এটা হবে 1 পূর্ণ 19/29, এটাই অ্যানসার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর পরের দিন বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। নমস্কার।